রাব্বুল আলামিন রাতের ব্যবস্থা করেছেন, দিনের ব্যবস্থা করেছেন, যাতে আমরা বিশ্রাম নিতে পারি, যাতে আমরা কর্ম করতে পারি। সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে যা যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, কিসে তোমাকে সেই মহান প্রভু সম্পর্কে ধোঁকায় ফেললো, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন নাকি তোমাকে সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন এবং সুন্দর আকৃতি দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমাকে কিসে ধোঁকা দিল? আমরা দেখি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। এই যে রিজিক আমাদের পর্যন্ত মুখে আসে, আমরা যে আহার করি, ভক্ষণ করি, খাই, এই পর্যন্ত রিজিক আসতে কত পদ্ধতি অবলম্বন করতে হয়, কত ধাপ পার হয়ে, স্টেপ পার হয়ে আমাদের মুখে রিজিকটা আসে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মাধ্যমে পৃথিবীর সব মৃত জীবকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করেন, ফসল ফলান, শস্য তাদের উদ্গত করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে, বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের, বিভিন্ন স্বাদের ফল ফসল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে দেন। এরপরে পর্যায়ক্রমে সেখানে মাঠ থেকে বাড়ি নিয়ে আসতে হয়, যাচাই বাছাই করতে হয়, পার্থক্য করতে হয়, এরপরে মেশিনে দিতে হয়, সেই মেশিন থেকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িতে আনা লাগে, আবার সেখানে রান্না করা লাগে, তারপরে আমাদের মুখে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্যবস্থাটা করেছেন, এই ব্যবস্থা যদি না থাকতো তাহলে আমাদের দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষ তার খাদ্যের দিকে সে লক্ষ্য করুক, চিন্তা করুক, গবেষণা করুক। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, যে তার খাদ্যগুলো সে কিভাবে সে পাচ্ছে। আন্না সাবাবনাল মা সাব্বা, আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করেন আকাশ থেকে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপরে সেই মৃত জমিনকে তিনি জীবন দান করেন এবং সেখান থেকে সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের উদ্ভিদ উদ্গত করেন। ওয়া আইনাবান ওয়া কাদবা, এবং আঙ্গুর, শাক সবজি, ফলমূল, জাইতুন, খেজুর, এ সমস্ত ফলের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরা আবাসাতে বলেছে, আরও বিভিন্ন আয়াতে সূরাতে আমরা দেখতে পাই। أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। এই সব কিছুই তোমাদের জন্য এবং চতুষ্পদ জন্তু যারা আছে, প্রাণী যারা আছে, সকলের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের ব্যবস্থা করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের কি স্রষ্টা। তো রিজিকের চিন্তা তার, বান্দাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়ায় আসার আগেই দুনিয়াকে বসবাস উপযোগী করেছেন, এরপরে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। আর রিজিকের দায়িত্ব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনেরই, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা দেখি যে দুনিয়াতে যে কারখানাগুলো আছে, গাড়ির কারখানা, এই গাড়ির কারখানাতে গাড়ির পাসপত্র, আসবাবপত্র
এগুলো কারখানায় রেখে আসলেই কিন্তু গাড়ি হয়ে যায় না। এর পিছনে অনেক শ্রম দিতে হয়, অনেক মেধা দিতে হয়, অনেক কম্পিউটার যন্ত্রাংশের প্রয়োজন হয়, সেটা পরিচালনা করার জন্য মানুষ প্রয়োজন হয়। আমরা কি করি, শস্য দানা এগুলো জমিনে রেখে আসি, হয়তো একটু পানি দিই, আর আল্লাহ তো পানির ব্যবস্থা করেনি। এরপরে যে সমস্ত কাজগুলো, সেই শস্য দানা থেকে তার অঙ্কুর উদ্গত হওয়া, তা সেই ফসলগুলো আসা এবং ফসলের যত্ন নেওয়া, কত ডিগ্রিতে থাকবে, কতটুকু ঠান্ডার প্রয়োজন, কতটুকু গরমের প্রয়োজন, আর্দ্রতা, শুষ্কতা সব মিলিয়ে আবহাওয়া কিভাবে থাকার দরকার রয়েছে, কতটুকু কোন ফলে কি স্বাদ প্রয়োজন রয়েছে, মানুষের কি কল্যাণ রয়েছে, এ সব কিছু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এটা করেন। তারপরে আমাদের কাছে সেই রিজিকগুলো আসে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আমাদের স্রষ্টা। আমরা বান্দা হয়ে সেই স্রষ্টা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমরা রিজিক এমনিতেই পাবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। মা উরিদু মিনহুম মির রিজক, আমি তাদের থেকে রিজিক চাই না। মা উরিদু মিনহুম মির রিজক নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে রিজিক দান করব। তা রিজিকের চিন্তা আমাদের সেরকম করার দরকার নেই। তবে দুনিয়াতে বেঁচে থাকার জন্য যা দরকার সে নির্দেশনা আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। একেবারে রিজিকের চিন্তা না করে ঘরে বসে থাকলাম, রুমাল মুড়ি দিয়ে বা জুব্বা গায়ে দিয়ে ঘরের কোণে বসে থাকলাম, জিকির করলাম, আল্লাহ রিজিক দিয়ে দেবেন, এ ধরনের নির্দেশনা ইসলাম দেয়নি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে শ্রম নির্ভর করেই সৃষ্টি করেছি, এবং মানুষের চেষ্টা, মানুষের কর্ম, এটা মানুষের শ্রম এক একজনের এক এক রকমের। লাশাত্তা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীরই রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই। আর তিনি জানেন তার অবস্থান এবং তার শেষ পরিণতি কোথায়। প্রাণীর অবস্থান এবং শেষ পরিণতি কোথায়, এ জ্ঞানটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আর এ সব কিছুই ফি কিতাবিম মুবিন, স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে, রেজিস্টারে একেবারে লেখা আছে, এর বাইরে কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরও বুঝাচ্ছেন অন্য আয়াত দিয়ে যে ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা, কিছু কিছু প্রাণী আছে যে তারা তাদের রিজিককে নিয়ে চলে না। কিছু প্রাণী আছে যে তারা তাদের রিজিক সাথে রাখে না। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ রাব্বুল আলামিনই তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। পাখি যেগুলো, আপনি কি দেখবেন যে পাখির বাসায় অনেক তার খাদ্য রয়ে গেছে, জমা করে রেখেছে? নেই। এই সকালবেলা ভোরবেলা সে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বিভিন্ন জায়গায় রেখেছেন, সে তার রিজিক খুঁজে খুঁজে খেয়ে নেয়, পেট ভরে সন্ধ্যায় বাড়ি ফিরে যায়। তো এ ধরনের অনেক প্রাণী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন যে কিছু প্রাণীর রয়েছে, বিচরণশীল প্রাণী রয়েছে যে লা তাহমিলু রিজকাহা, যে সে তার রিজিক বহন করে নিয়ে চলে না। আমরা তো অনেক সময় রিজিক, আমাদের খাদ্য খাবার সব গুদমজাত করে রাখার চেষ্টা করি, এমনকি যতটুকু দরকার না তার থেকেও বেশিও গুদমজাত করি। এমনকি হতদরিদ্র, অসহায়, বিধবা, ইয়াতীম, মিসকিন, এদের রিজিক
এগুলো আমরা আত্মসাৎ করে ফেলি। আমার রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু লিখে রেখেছেন তার চেয়ে বেশি আমি ভক্ষণ করতে পারবো না, সম্ভব না। ওয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক দান করেন, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকেও সেই রিজিক দান করবেন। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, জ্ঞানের অধিকারী, সব জ্ঞানের অধিকারী তিনিই। আল্লাহ তাআলা এ বিষয়ে আরও বলছেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য জমিন